আসসালামু আলাইকুম। আজকে দেখব যে আমরা কিভাবে ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করতে পারি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছে নগদ অর্থ না থাকার কারণে ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করতে হয়। তো কিভাবে ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করব সেই প্রসেসটি আজকে দেখব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এছাড়াও বিকাশ রিলেটেড সহ অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখানে আমি বিকাশ অ্যাপটি আগে থেকেই লগ ইন করে রেখেছি। এর জন্য এখানে এই যে আমার মাই অফার দেখতে ট্যাপ করুন, আমার এখানে একটি অফার আছে। তো এখানে অফার অনুযায়ী এখানে কার্ড টু বিকাশ, এখানে বলছে কার্ড টু বিকাশ করলে 230 টাকায় 20 টাকা ক্যাশব্যাক। তো আমি মাই অফার দেখেও নিতে পারি অথবা আমি ডাইরেক্টও আমি অ্যাড মানি করে নিতে পারি। তো যেহেতু এখানে কার্ড টু বিকাশে 230 টাকাতে 20 টাকা ক্যাশব্যাক আছে, আমি অফারটা নিব। তো এর জন্য অফার নিয়ে ক্লিক করব, অথবা এখান থেকে না নিয়ে আমি যদি এখানে এই যে অ্যাড মানিতে ক্লিক করি তবুও হবে। অ্যাড মানিতে ক্লিক করার পরে কার্ড টু বিকাশ, আমার যেহেতু ভিসা কার্ড আছে আমি এখন ভিসাতে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছি যে আমি যে নাম্বারে ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করব বা যে নাম্বারে আমি টাকাটি নিয়ে আসবো ব্যাংক থেকে, সেই নাম্বারটি এখানে শো করছে এবং এখানে তার নিচেই লেখা আছে পরিমাণ লিখুন। তো আমি যেহেতু 230 টাকা একটু অফার দেখলাম, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি 230 টাকাটি অ্যাড মানি কীভাবে করতে হয় সেটাই দেখব। এর জন্য এখানে 230 লিখব। লেখার পরে এই যে নিচে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এরপরে এখানে বলছে কার্ড নাম্বার 16 সংখ্যার কার্ড নাম্বারটি দিন, মানে এখানে আমার কার্ড নাম্বারটি আমাকে বসাতে হবে। এখানে কার্ড নাম্বার বসাতে হবে এবং এখানে কার্ডের পেছন পাশে মাস এবং সাল, মানে মেয়াদ উত্তীর্ণের একটি মাস এবং সাল দেওয়া আছে, সেটা বসাতে হবে। কার্ড হোল্ডারের নাম লিখতে হবে, মানে যার নামে কার্ডটি আছে তার নাম লিখতে হবে। কার্ডের পেছনে সাদা একটি অংশে 3টা সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাটা এখানে আমাকে বসাতে হবে। তো আমি এগুলা বসিয়ে নিচ্ছি। তো আমি এগুলা সব কিছু বসিয়ে নিয়েছি, এখন এগিয়ে জানে ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করার পরে এখন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়া মাত্রই, প্রসেসিং হয়ে গেলে এখানে একটি ওটিপি আসবে। যে নাম্বারে ব্যাংক দেওয়া আছে সে ব্যাংকে আমার যে নাম্বারটি লিপিবদ্ধ করা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি আমাকে এখানে বসাতে হবে। তো এই যে এখানে বলছে ইন্টার ইওর কোড ব্লো, মানে আমার এখানে কোডটি বসাতে হবে। তাই আমি কোডটি দেখে দেখে বসিয়ে নিচ্ছি, 970217। এরপর কনফার্মে ক্লিক করব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এখন কিন্তু আমার এখানে অ্যাড মানি সাকসেস হয়ে গেছে। আমার এখন সর্বমোট এখানে 230 টাকা ব্যাংক টু বিকাশ নেওয়া হয়েছে, কোনো চার্জ কাটেনি। নতুন ব্যালেন্স 261 টাকা 22 পয়সা। সাথে সাথে কিন্তু উপরে নোটিফিকেশন এসছে ক্যাশব্যাকের, মানে ক্যাশব্যাকের যে অফারটির জন্য আমি নিলাম সে অফারটিও কিন্তু এখানে চলে এসেছে। তো এখন যদি আমি পরবর্তীতে ক্লিক করি, পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমি কার্ডটি ভবিষ্যতের জন্য সেভ করতে চাচ্ছি কিনা এখানে শো করছে। তো ভবিষ্যৎ ব্যবহারের জন্য কার্ডটি সেভ করুন। তো যেহেতু এখানে আমি কার্ডটি সেভ করে রাখা মানে সিকিউর মনে করছি না, যার কারণে এখানে টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে হোমে ফিরে যান, তাহলে কিন্তু আমার কার্ডটি আর সেভ হবে না। এখন দেখবো যে আমার ক্যাশব্যাকটি এসেছে কিনা। ওখানে টোটাল দেখলাম যে 261 টাকা ব্যালেন্স আছে। যদি ক্যাশব্যাক এসে থাকে তাহলে 281 টাকা হবে। তো আমি যদি এখন ব্যালেন্স দেখুন ক্লিক করি তাহলে দেখবো যে আমার ক্যাশব্যাকটি কিন্তু চলে এসছে। পাশাপাশি যদি আমি স্টেটমেন্ট দেখতে চাই তাহলে ওপরে ডান পাশে লোগোর ওপরে ক্লিক করব, এরপর এই যে স্টেটমেন্টে ক্লিক করব। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 20 টাকা ক্যাশব্যাক শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।